দেখুন লাইনটা দেখতে পাচ্ছেন? নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। তিথির যেহেতু পড়াশোনার চাপটা খুব, কিন্তু তাও চলে এলাম। বুঝতেই পারছেন বেরিয়ে পড়েছি। ঘুরতে যাচ্ছি। শীতকাল আবার ঘুরতে যাব না তা কি হয়? ওই দেখুন উঁকি মারছে, বুঝতেই পারছেন। এবারে একটু টিফিনটা সেরেই নি। তিথির এটা খুবই পছন্দের জায়গা। যদিও তিথি খুব একটা মিষ্টি খায় না, তবু এখানকার মিষ্টি তিথি একটু বেশি পছন্দ। চিনতে পারছেন? দেখুন তো একটু চেনা চেনা লাগছে, বলুন। এইবারে দেখুন, ঠিকই ধরেছেন। আমরা এখন দক্ষিণেশ্বরের কাছে, গঙ্গার ঘাট। ওই যে দূরে দেখছেন, ওখানে মায়ের মন্দির। বুঝতেই পারছেন আজকে খুবই ভিড় হবে, কিন্তু বলে রাখি আমরা কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছি না। আমরা মায়ের সামনে দিয়ে একটু এগিয়ে অন্য একটা জায়গায় যাব। মায়ের দর্শনটা করিয়ে দিলাম, ভিতর থেকে না হলেও বাইরের মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। জয় মা। দেখুন লাইনটা দেখতে পাচ্ছেন, পুজো দেওয়ার লাইন। আচ্ছা, আমরা চলে এসেছি, ঠিকই ধরেছেন, ইকো পার্ক। যদিও এটা আমাদের প্রথম সফরই ইকো পার্কে, তাই জানা ছিল না। প্লিজ 1 নম্বর গেটে একদম প্রবেশ করবেন না। অবশ্যই আপনারা যখন যাবেন 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। আপনাদের সব কিছুটা হাতের কাছে চলে আসবে, সব কিছুটাই 3 নম্বর গেটের কাছে। যেহেতু আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা ছিল না, সেহেতু আমরা প্রথমটা একটু কি বলবো আর বুঝতেই পারছেন, হাঁটতে শুরু করে দিয়েছি। হাঁটছি, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। প্রথম অভিজ্ঞতাটা সবার ভালো হয় না, কারুর খারাপই হয়। ধরে নিন আমাদের একটুখানি খারাপই হয়েছে। সবাই ম্যাপ দেখতে ব্যস্ত, কেউ কিছু বুঝতে পারছে না। প্রথমেই ভেবেছিলাম 3 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশটা করি, কিন্তু এমনই হয়ে গেল, পরিস্থিতিটা এমনই হয়ে গেল, গাড়িটা থামানো গেল না। তাই আমাদের 1 নম্বর গেটে চলে আসতে হলো। 1 নম্বর গেটে একটা ফেসিলিটিস হচ্ছে গাড়ি রাখার জায়গাটা প্রচুর। এই ছাড়া আপনার কোনো ফেসিলিটিস আপনারা পাবেন না। এই কিছু গাছ দেখতে পাবেন, আর যেদিকেই দেখবেন সেদিকেই ফাঁকা মাঠ, আর সব বসে বসে কে টিফিন করছে, কে লাঞ্চ করছে, বিভিন্ন রকম যাওয়া হয়। কিন্তু দেখার মতো যতটুকু ইকো পার্কে আছে পুরোটাই আপনার 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে একদম ওয়ান্ডারল্যান্ড কাছে, যেটা ইকো পার্কের মূল আকর্ষণ। পারলে একবার অবশ্যই ঘুরে আসবেন। ইকো পার্ক ভীষণ ভালো এবং পরিবেশ ভীষণ ভালো। ইকো পার্কের পরিষ্কার পরিচ্ছন্ন। গেলে বাচ্চাদের নিয়ে অবশ্যই যাবেন, কারণ এখানে অনেক কিছু চাপারও আছে। তার মধ্যে যেটা সব থেকে আমার ভালো লেগেছে, সাইকেল। 2 জন বসা যাবে, 2 সিটের সাইকেল, যেটা ভীষণই ভালো লেগেছে। যদিও আমি চাপিনি, আমি ঠিক করেছি পরে এসে চাপবো। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। বলুন তো এটা কি? এটা যে দেখছেন, এটা হচ্ছে রেড চার্ট। ঠিকই ধরেছেন, এখানে আপনারা সব কিছুটা পেয়ে যাবেন। দিদি খুব বায়না করেছিল, কিন্তু আমরা চাপাইনি, কারণ এটায় অনেক সমস্যা হয়েছিল একটা সময় শুনেছিলাম। বুঝতেই পারছেন, খিদে তো পায়, ঘুরতে এলে কি হবে, পেট তো কাটবেই বলুন। তাই বসে পড়েছি আমরা লাঞ্চে।
আর তিথি বুঝতেই পারছেন, তিথির খুব আনন্দের জিনিস, খুব ভালো জিনিস হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আচ্ছা, এবার একটু পরিচয়ের পালাটা সেরে নিই। আমরা দুটো পরিবার গেছি, আমাদের পরিবার এবং আমার বান্ধবী এবং বান্ধবীর হাজবেন্ড, দাদা এবং দিদির ছেলে, মানে বান্ধবীর দিদির ছেলে, আর ছোট্ট একটা আমাদের সুন্দর মিষ্টি মেয়ে পরি। হ্যাঁ, ও যেমন হয় মা বাবার বন্ধুত্বে বাচ্চাদের বন্ধুত্ব, তিথির বন্ধু পরি। খুব আনন্দ করেছি। আর এই যে দেখছেন, আমরা এই দুটো ফ্যামিলি আপাতত গেছি এবং ভীষণ আনন্দ করছি। আর বুঝতেই পারছেন, পাতে খাবার পড়ে গেছে, লাঞ্চ পড়ে গেছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড, উফ কিচ্ছু বাকি নেই। বলে দিই, রান্নাটা সেরেছে আমার বান্ধবী, মানে রান্নাটা ওই করে নিয়ে গেছে। ভীষণ সুন্দর রান্না করেছে, এখানে বলেও রাখি আপনাদের। আর আমরা খুব আনন্দ করে খাচ্ছি, কিন্তু তিথির মনটা পড়ে আছে অন্যদিকে। তিথি আর পরি, তিথি বললে ভুল হবে, তিথি আর পরি, ওদের দুজনের মনটা পড়ে আছে অন্যদিকে। মানে কখন ওরা খাওয়াটা সেরে একটু হাতটা ধুয়ে যাবে ওই দিকটায় রাইডসগুলো দেখতে। অনেক কিছুই রাইডস আছে, কিন্তু বিশ্বাস করুন প্রচণ্ড দাম রাইডস, আমি চাপাই না। আর এই যে দেখছেন, এখানে হচ্ছে প্রচুর গাছ, বুঝতেই পারছেন গাঁদা গাছে ভর্তি, একদম দেখতে এত ভালো লাগছে। হালকা হালকা ঠান্ডা, তার সঙ্গে হালকা হালকা রোদ্দুর। আর তিথির বায়না বোট চাপবো, কিন্তু এত লাইন, চাপবো ভেবেছিলাম, দেখুন লাইনটা, শুধু লাইনটা আরও ওই দিকে গেছে, তাই বোট চাপা আর হলো না। কারণ বোট চাপতে গেলে আমাদের অনেক রাত্রি হয়ে যাবে, সেটা সম্ভব নয়, দেরি করা যাবে না। তাই তিথিকে ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছে যে এর পরের বারে এসে চাপবো, তুই চিন্তা করিস না, এই করিস না, ওই করিস না, যা হয় বাচ্চাদের ভোলাতে গেলে। যদিও পরি ছিল, খুব একটা সমস্যা হয়নি, কারণ দু বন্ধু মিলে খুব আনন্দ করেছে। আর আপাতত আমরা এই দিক ওদিকটা একটু দেখছি। ওই যে বললাম না, আমরা যেহেতু 3 নম্বর গেট দিয়ে যাইনি, তাই এখানে পুরোটাই এরকম ফাঁকাই দেখতে পাবেন। সেই অর্থে কিছু দেখার নেই, ওই জন্য আপনাদের বারবার বলছি, আপনারা যারা জাননি তারা তো জানবেন না, তারা অবশ্যই 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, ওখানেই সব কিছুটা দেখার আছে। কিন্তু কি করা যাবে, গাড়িও রাখতে হবে, ভিড়ও প্রচণ্ড, তাই এদিক দিয়ে গিয়েই আমরা যতটুকু দেখা যায় তাই ততটুকু দেখি। কিন্তু এদিক দিয়ে গিয়ে দেখা খারাপ কিছু নয়, অনেক কিছুই আছে। তার মধ্যে ওই মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, আমার তো মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি, সত্যি বলছি। আমার ওই সময় ফিলিংসটা ওরকমই হচ্ছিল যে আমি বোধহয় দার্জিলিংয়ে চলে এসেছি আর দার্জিলিং যাচ্ছি। আর কিছু বুঝতেই পারছেন, দেখুন গোলাপ গাছ, বড় বড় গোলাপ গাছ, মানে আমার থেকেও লম্বা গোলাপ গাছগুলো, আর ভর্তি ভর্তি গোলাপ ফুল। বিশ্বাস করুন, এত কালারফুল প্লেসটা আপনাদের কি বলবো, মানে জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছে না, এতটাই সুন্দর লাগছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এক রঙের গোলাপ তা কিন্তু নয়, বিভিন্ন রঙের গোলাপ আছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে, গোলাপি আছে, মানে এই জায়গাটা পুরোটাই গোলাপ গাছ, পুরোটাই। এবং গোলাপ বলে যে গাছ বলে যে একটা দুটো ফুল তা নয়, একটা গাছে ধরুন 20টা 30টা 40টা করে ফুল হয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমরা যেহেতু একদম বছরের শেষে গিয়েছিলাম, সেহেতু ভিড়টাও খুবই ছিল, খুব। যেহেতু জায়গাটা মানে ইকো পার্ক জায়গাটা বিশাল বড়, তাই অতটা মনে হচ্ছে না, কিন্তু ভিড় প্রচুর আছে। আমরা যে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি, প্রচুর গাড়ি ছিল, প্রচণ্ড ভিড়। আমরা এসেছি ইকো পার্কে, বুঝতেই পেরেছেন, আর ভিড়টা অত্যাধিক। আবার একদিন আসবো, আজকে ঘুরে ঠিক মনটা পোষাচ্ছে না, যেখানেই যাচ্ছি ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে। এখন আপাতত দেখার চেষ্টা হচ্ছে 7 ওয়ান্ডার্সের কাছে আমরা এসে গেছি, দেখছি, দেখে তারপরে ফেলবো। এবার বেশ রোদটা চড়া লাগছে, আবার যাচ্ছি, তো ভোলাতে চেষ্টা করছি, তত সেই সামনে দিয়ে যাচ্ছে আর তিথি কাঁদছে, কারণ তিথিকে অলরেডি চাপিয়ে দিয়েছে, কিন্তু তিথিকে যা দেখাবেন 10 বার ধরে চাপবে, পরি চাপতে চাইছে না, তাই ওকেও বললাম যে তোকেও আর চাপতে হবে না, তুই ছেড়ে দে। হেঁটে হেঁটে তো পায়ে এত ব্যথা হচ্ছে কি বলবো। বাহ, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হচ্ছে, যতই ঠান্ডা থাকুক ওপর দিয়ে না বৃষ্টির মতো পড়ছে, মানে এই জায়গাটাকে রেনফল বলে, মানে হালকা হালকা বৃষ্টির মতো পড়ছে, আর পুরো জায়গাটা দেখুন ভিজে আছে,
আমিও খুব ভিজছি, তিথিও ভিজছে, আর ঠান্ডা গায়ে লাগে না। এই যে দেখুন, ও ভীষণ আনন্দ করছে। কিন্তু আমি যদিও জামা এনেছি, তবুও এই সময়টা ভিজলে সর্দি কাশি হওয়ার খুব ভয়। কিন্তু কে কার কথা শোনে? আমি বড় হয়ে শুনছি না তো ও ছোট শুনবে নাকি? আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। পুরো রাস্তাটা এরকম দেখুন, বুঝতে পারছেন? এই মনে হচ্ছে না স্নো পড়ছে। উফ, ভীষণ সুন্দর। পারলে একবার এই জায়গাটা অবশ্যই যাবেন। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগবে। আবার গরমকালে উফ, এটা ঝর্ণা। হ্যাঁ, তিথি বলছে তুমি তো আমাকে ওখানে চান করালে না, তাই আমি এই ঝর্ণাটাতেই চান করে নিই। কিন্তু সেটা তো সম্ভব নয় এই শীতকালে। এটা গরমকালে এসে একদিন করানো যাবে। যাই হোক, আজ আপাতত এখানেই শেষ করলাম। বছর শেষের শেষ সূর্য অস্ত দিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে বছরের শেষ সূর্যাস্ত দিয়ে আমরা আজকে 2023কে বিদায় জানালাম। আজকে সূর্যাস্ত দিয়ে কাল থেকে একটা নতুন বছরের শুরু। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।